একদম না। আপনি তো জানেন, আপনি যেহেতু চ্যানেলের এমপ্লয়ি, আপনি জানেন যে আমার সাথে চ্যানেলের একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি অভিনয় অনেকদিন করি না ঠিকই, কিন্তু আমি রেগুলার চ্যানেলেতে আসি নানা কাজে। এবং আর কারোর সঙ্গে আমার দেখা হোক না হোক, সুমন ভাইয়ের সঙ্গে আমার দেখা হতো। এবং কোনো কারণে আমার মন খারাপ থাকলে, আমি চিন্তিত থাকলে উনি ফান করে মন ভালো করার চেষ্টা করতেন। এটা আমি জানি উনি সবার ক্ষেত্রে করতেন এটা। উনি সবসময় খুব হাসি খুশি মানুষ ছিলেন। কিন্তু আমার যেটা খারাপ লাগছে চিন্তা করে, আমি এটা শোনার পর থেকে, আমি কালকে যখন শুনলাম, আমার সাথে কয়েকদিন আগেও তার দেখা হলো। কয়েকদিন আগে দেখা হয়েছে, আর আমি যে ঘটনাটার কথা বলছি সেটা 28শে ফেব্রুয়ারির কথা। ফেব্রুয়ারির একদম শেষের দিনের কথা। আজকে 18 তারিখ। সিরাজ স্যারের রুমে, প্যানেলে যেখানে উনি কাজ করেন, ওখানে আমি ছিলাম। একটা কারণে একটু বিচলিত ছিলাম। সুমন ভাই গেলেন এবং আমাকে আমার মন ভালো করার চেষ্টা করলেন, লজিক দিয়ে কিছু কথা বললেন। অথচ আমি কিন্তু বুঝতে পারিনি যে তার শরীর এত খারাপ, মানে সে এত নিজে কষ্টে আছে। কিছুদিন আগের কথাই তো। এটাই যে উনি অনেক ইন্ট্রোভার্ট ছিলেন আসলে, মানে সবসময় হাসি আনন্দের মধ্যে থাকতেন, মানুষকে হাসি আনন্দের মধ্যে রাখতেন। আমার মনে আছে আমি এখানে আসলেই ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। উনি বাইরে দাঁড়াতেন, আমরা আড্ডা দিতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যেত যে গাড়িতে উঠবো উঠবো করে 1 ঘন্টা কেটে যাচ্ছে খালি আড্ডা দিতে দিতে সুমন ভাইয়ের সঙ্গে এখানে। এটা খুব নর্মাল, মানে এরকম সবসময় হতো। আর এই 28 তারিখের কথা তো আমার খুব পরিষ্কার মনে পড়ছে যে উনি আমাকে বোঝাচ্ছিলেন, আর আমি না না মানে বুঝতে চাচ্ছিলাম না বিষয়টা। অথচ উল্টা আমার বা আমাদের বোঝানো উচিত ছিল তাকে। বোঝানো উচিত ছিল ডাক্তার দেখানোর কথা। উনি অসুস্থ ছিলেন, উনি ডাক্তার দেখাতেন না। ইন্ট্রোভার্ট ছিলেন, নিজের কষ্টের কথা বা অসুস্থতার কথা খুব একটা শেয়ার করতেন না, এটা আমরা জানি সবাই। বাট আমাদের মনে হয় গাফলতি আছে, হয়তো জোরাজুরি করার দরকার ছিল। ওনাকে ওই দিন অসুস্থ লাগছিল দেখতে, কিন্তু আমি জিজ্ঞেস করিনি। মানে অনেক সময় হয় যে অসুস্থ লাগে মানুষকে বা শিল্পীকে, বা রোজা রাখলেও হয়, এই জন্য আমি আর জিজ্ঞেস করিনি যে, কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল। অবিশ্বাস্য, মানে এটা আমার বিশ্বাস। আমার এখনও মনে হচ্ছে যে আমরা জানাজায় ছিলাম, মনে হচ্ছিল যে সুমন ভাই এসে কোনো একটা এমন কথা বলবে যে হয়তো মন ভালো হয়ে যাবে। মানে সুমন ভাই না, এটা সুমন ভাইরই জানাজা ছিল একটু আগে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আর এত ইয়াং, বয়স্ক হলেও মানতাম যে ঠিক আছে, এত ইয়াং। মানে আমার মনে হয় চ্যানেলেতে আমি রেগুলার আসি এবং সবার সাথে আমার দেখা হয়, সম্পর্ক আছে। সবচেয়ে হাসি খুশি মানুষ উনি। এবং আমি কখনো ওনাকে, আমি অনেককেই দেখেছি গম্ভীর, অনেককে দেখেছি টেনশনে আছে, কিন্তু সুমন ভাইকে কোনো দিন মনে পড়ে না আমার স্মৃতিতে।